হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা ইফেক্ট মেনু নিয়ে আলোচনা করেছিলাম এবং ইফেক্ট মেনুর আন্ডারে 3D নিয়ে আলোচনা করেছিলাম। 3D নিয়ে বেসিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম। তো গত ক্লাসে আমরা শুধুমাত্র টেক্সট ইফেক্ট বা টেক্সট 3D নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আজকে শেপ 3D নিয়ে আলোচনা করব বা কোনো রেক্ট্যাঙ্গেল নিয়ে সেটাকে 3D করার চেষ্টা করব। আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিলাম। এখান থেকে এর কালারটা চেঞ্জ করে দিলাম। ধরেন যে এই কালারটাই নিলাম। নেওয়ার পর এটাকে এখানে রেখে ইফেক্ট থেকে 3D এবং 3D থেকে Extrude and Bevel মানে গত ক্লাসে আমরা যেভাবে করেছিলাম ঠিক সেম কাজটাই আজকে এপ্লাই করলাম এবং এখান থেকে আমি এর সাইজটা একটু বাড়ায় দিচ্ছি। ধরুন এখান থেকে যদি এই সাইজটা বাড়ায় দিই তাহলে কিন্তু আমার এই বক্সটা অনেক বড় হয়ে যাচ্ছে। ধরেন আমি এতটুকুই রাখলাম। আচ্ছা, এই পর্যন্তই আমার ধরেন এটা থাকলো বা অথবা 300 পর্যন্ত আমি রাখলাম। আচ্ছা, এখানে যে পজিশন যে অপশনটা আসছে, পজিশন অপশনটা হচ্ছে কি আমার উপরে নিচে ডানে বামে এবং সামনে পেছনে যে অংশটা আছে এখান থেকে আমরা দেখতে পাবো। ধরেন এখান থেকে আমি যদি ফন্ট দেই তাহলে কিন্তু ফন্ট দেখতে পাবো, ব্যাক দিলে শুধুমাত্র ব্যাক সাইডটা দেখতে পাবো, টপ দিলে টপ সাইডটা দেখতে পাবো। আমি যদি এখান থেকে ফন্ট দেই শুধুমাত্র এখানে ফন্ট সাইডটা আমরা দেখতে পাচ্ছি এবং যদি এখান থেকে ব্যাক দিই এখানে ব্যাক সাইডটা দেখাচ্ছে এবং এখান থেকে লেফট রাইট এবার যেটুকুলো আছে সবগুলো এখান থেকে এভাবে দেখাবে। তো আমি কাস্টম রাখলাম এবং এখান থেকে এই পজিশনে এটাকে রেখে দিলাম। আচ্ছা, এবার আমি চাচ্ছি যে এটাকে একটু আরো মডিফাই করতে বা এটার উপরে আরো কোনো টেক্সট বা ইফেক্ট এপ্লাই করতে। তো আমি এখান থেকে ওকে দিলাম, ওকে দিয়ে এখানে এই অবস্থায় রাখলাম। তো আমি এখন একটু বলে নেই যে যদি আমরা কোনো 3Dর উপরে কোনো টেক্সট বা ইফেক্ট বা কোনো এলিমেন্ট এড করতে চাই সেটা কিন্তু আমাদের ডিরেক্টলি এখানে এড করা যাবে না। সেটা সিম্বলের মাধ্যমে এড করতে পারে। সিম্বলের মাধ্যমে আমরা সেটা ইমেজও হইতে পারে, সেটা পিএনজি ইমেজ হইতে পারে, জেপিজি হইতে পারে, আবার কোনো টেক্সট হইতে পারে, বাট এভরিওয়ান যা কিছু হইতে পারে। তো আপনারা সেটা সিম্বলে এড করে নিয়ে সেটাকে এড করতে পারবেন। তো আমি এখান থেকে সিম্বল প্যানেলটা বের করে নিলাম এবং আমি এখান থেকে আমার চ্যানেলের লোগোটা এবং আমার 3D যে টেক্সটটা এখানে নিয়ে রেখেছি। তো আমি এখানে যদি সিম্বলে এটাকে টেনে নিয়ে যাই এবং এখান থেকেও তা আসে সেই অবস্থায় রেখে ওকে করি, দেখেন আমার এখানে কিন্তু সিম্বলে এই ইমেজটা অ্যাপ্লাই হয়ে গেল। সেমভাবে যদি আমি 3D টেক্সটটা এখানে নিয়ে যাই, নিয়ে যাই আবার ওকে দিলাম, দেখেন আমার এখানে 3D টেক্সটটা অ্যাপ্লাই হয়ে গেল এবং এখান থেকে আগে থেকেই কিছু এখানে আমাদের সিম্বল দেয়া আছে, আমরা এগুলো নিয়ে কাজ করতে পারি। তো একটা যেভাবে এড করলাম এভাবে আপনারা 10টাও এড করতে পারেন এবং একটা যেভাবে এখানে অ্যাপ্লাই করবো সেমভাবে অন্যগুলো আপনারা অ্যাপ্লাই করবেন। তো আমি এখানে আর কিছু দেখালাম না। তো এই অবস্থায় রেখে আমি গত ক্লাসে বলেছিলাম যে একটা 3D হয়ে যাওয়ার পর সেটাকে যদি আমরা আবারও কোনো কাস্টমাইজ করতে হয় বা কোনো মডিফাই করতে হয় তখন আমরা কী করবো? তখন আমরা প্রপার্টিজ প্যানেলে আসবো। প্রপার্টিজ প্যানেল থেকে আমরা এটা করতে পারি অথবা অ্যাপারেন্স যে প্যানেলটা আছে এখান থেকেও আমরা সেই কাজটা করতে পারি। তো আপনাদের যেমন খুশি, আপনাদের যেভাবে সুবিধা হয় সেখান থেকে আপনারা কাজটা করতে পারেন। তো আমি প্রপার্টিজ প্যানেল থেকে আমি এটাকে সিলেক্ট করা হচ্ছে, প্রপার্টিজ প্যানেলে আসলাম। প্রপার্টিজ প্যানেল থেকে 3D স্টুডেন্ট গ্লিপ অপশনটা ক্লিক করলাম। আমার আগের যে পপ আপ অপশনটা ছিল সেটা আমার ওপেন হলো। আমি এখান থেকে এটাকে কাস্টমাইজ করতে পারবো। তো আমি এখান থেকে যে গত ক্লাসে এই অপশনগুলো সবগুলোই দেখাইছিলাম, মোর অপশনে কিছু দেখাইছিলাম। তো আমি মোর ম্যাপ আর্ট এই অপশনটা দেখাইনি। তো আমি এটাকে ক্লিক করলাম, আমাকে আজকে এই কাজটা আমি দেখাবো। তো এখানে দেখেন আমার এখানে কিছু অপশন দেখাচ্ছে, এখানে 1 to 6 মানে আমার যে এই বক্সটা যে 6টা পার্ট আছে সেই 6 পার্টটা এখানে আমার দেখাচ্ছে এবং এই মুহূর্তে আমার সামনে যে পার্টটা দেখাচ্ছে সেটা এখানে এই যে রেড কালারটা আছে, রেড একটা বর্ডার লাইন দিয়ে আমাদের দেখাচ্ছে, এই পার্টটা আমাকে দেখাচ্ছে। আমি যদি 2 নম্বর অপশনে দেই, দেখেন এটা আমার সামনে চলে আসলো এবং এই পার্টটা আমার এই সামনের পার্টটা। তো এইভাবে আমরা কোনটাতে কাজ করতে চাচ্ছি সেটা এখান থেকে নিতে পারবে। তো এখান থেকে আমি যদি আমার এই টেক্সটটাতে এখানে এপ্লাই করতে চাই, আমি 3D টেক্সটটাকে এখানে নিয়ে আসলাম, দেখেন আমার 3D টেক্সটটা অটোমেটিক্যালি এখানে চলে আসলো। এখানে আরো কয়েকটা অপশন দেখাচ্ছে, সেটা আমরা যদি স্কেল টু ফিট দেই এখানে অটোমেটিক্যালি আমার এই 3D টেক্সটটা এখানে ফিট হয়ে গেছে এবং এখানে একটা প্রবলেম হয়েছে কি, এটা আমাদের উল্টা করে দেখাচ্ছে। এটাকে যদি আমরা একটা এটাকে যদি আমরা ফিক্সড করতে চাই, সমাধান করতে চাই, তো আমি এটাকে আবারও ঘুরাই দিলাম। তো এই পজিশনে রাখলাম, দেখেন এটা আমার এখানে ফিট হয়ে গেল। তো এইভাবেই মূলত আমাদের কাজগুলো করতে হবে। হ্যাঁ, তো যে দিক থেকে নিলে আমাদের এখানে ফিট হবে সেই দিক থেকে নিয়ে আমাদের এই কাজটা করতে হবে। তো আমি এখানে 3D শেপটা এভাবে রাখলাম। এবার চাচ্ছি আমি আমার যে এই অংশটাতে আমার যে লগোটা ছিল সেটা এখানে অ্যাপ্লাই করতে বা উপরে অ্যাপ্লাই করতে। তো আমি রেড লাইনটাকে ফলো করতেছি, যেটা কখন উপরে চলে আসে। তো দেখেন এবার আমার উপরে চলে আসছে। এবার আমি এখানে আমাদের লগোটা দিয়ে দিলাম। এখানে আমার লগোটা এপ্লাই হয়ে গেল। সেমভাবে এখানে লগোটা কিন্তু উল্টা দেখাচ্ছে। আচ্ছা, আমি যদি এটাকে একটু ঘুরায় নেই তাহলে মনে হয় আমার এখানে সঠিক হয়ে গেছে। তো এটা আমার যে পজিশনে রাখলে এখানে পারফেক্টলি দেখাবে, আমাদের এখানে সেই পজিশনে রেখে এটা কাজ করতে হবে। তো সেমভাবে আমরা এখানে টেক্সট, ইফেক্ট, 3D সবগুলো বক্সে এভাবে একটা একটা করে অ্যাপ্লাই করতে পারি এবং আমি যদি এই পার্টটাতে অ্যাপ্লাই করতে চাই, তো আমি যদি এই বারটাতে নিয়ে আসি আমাদের আমাদের রেড কালারের যে বক্সটা আছে এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমি এবার এটাতে ডিজাইন করতে পারো। তো এখান থেকে আমি ধরেন এবার ফ্লোয়ারটা নিলাম। ফ্লোয়ারটা নিয়ে এটাকে যদি 50 স্কেল দিই
অটোমেটিকলি আমার এই বক্সের সাথে এটা ফিট হয়ে গেলো এবং চাইলে আমরা এটাকে এখান থেকে ছোট বড় করে দিতে পারি এবং কাস্টমাইজ করে নিতে পারি নিজের ইচ্ছা মতো জায়গায় এটাকে আমরা বসায় দিতে পারি। তো আমি এটাকে একটু ছোট রাখতে চাচ্ছি, ধরেন এতটুকুই রাখলাম। এখানে যে আর কিছু অপশন আছে যেমন ক্লিয়ার অল, মানে যে আমি যদি এখান থেকে ক্লিয়ার দেই আমার এই টেক্সটটা কিন্তু চলে যাবে। দেখেন এটা কিন্তু চলে গেল। ক্লিয়ার যদি অল দেই তাহলে কিন্তু এখান থেকে সবগুলোই চলে যাবে। দেখেন সবগুলোই চলে গেল। তো আমরা এই ক্লিয়ার অলটা কাজটা বুঝতে পারলাম। তো আমাকে এখানে আবারও কষ্ট করে এগুলোকে এড করতে হচ্ছে। তা আমি এখান থেকে ফলোয়ারটা আবারও এখানে এড করে দিলাম। তো এটাকে আমি এই পজিশনে রাখতে চাচ্ছি এবং এটাকে আরেকটু বড় করে দিতে চাচ্ছি। আচ্ছা, এখানে রাখলাম এবং আমি উপরের পার্টটাতে আমার লোগোটা রেখেছিলাম। আমি উপরের পার্টে চলে আসলাম এবং আমার এখানে লোগোটা দিলাম। যেহেতু এখানে আমার উল্টা করে দেখাচ্ছে ফিট টু এক্সেল এবং এটাকে আমি যদি আরেকটু রোটেট করে দিই তাহলে মনে হয় আমার এটা প্রবলেমটা ফিট হয়ে গেলো। আচ্ছা, এখানে ফিট হয়ে গেছে। এই অবস্থায় রাখলাম এবং এরপরে আমার এই পার্টটা। এই পার্টটাতে আমি কি রেখেছিলাম? আমার টেক্সটটা রেখেছিলাম। তো আমি আবার এই পার্টে চলে আসলাম। মানে রেড কালারের বক্সটা এখানে দেখাচ্ছে। আমি এখান থেকে 3D টাকে এখানে দিয়ে দিলাম এবং সেমভাবে এখানে উল্টা করে দেখাচ্ছে। আমি যদি এটাকে ঘোরায় দেই তাহলে এখানে পারফেক্ট হয়ে গেল এবং আমি এখান থেকে স্কেল টু ফিট দেই, অটোমেটিকলি এটা ফিট হয়ে গেলে সেমভাবে আমার ওই প্রবলেমটা আবারও দেখাচ্ছে। আমি এটাকে ঘুরাই দিলে আশা করি এটা ফিট হয়ে যাবে আস্তে আস্তে। এরপর কি এখান থেকে শ্যাডো, আমি যদি এখান থেকে দেই আমার এই আর্টওয়ার্কের উপর একটা শ্যাডো সৃষ্টি হয়ে গেলো। এখান থেকে শ্যাডো দেখাচ্ছে এবং এটাকে আমরা যে বক্সটা ছাড়া কীভাবে দেখবো, বক্স ছাড়া এটা কীরকম দেখাবে সেটাই আমরা এখান থেকে দেখতে পাবো। তো এই মূলত এই 3D আর্ট বা ম্যাপ আর্টের কাজ। তো এভাবে আমরা যে কোনো বক্স বা কোনো ইফেক্ট বা কোনো রিয়াক্ট্যাঙ্গেল নিয়ে সেটাকে ড্র করে এইভাবে তার উপরে নিচে এভাবে আমরা সবগুলো পার্টেই অ্যাপ্লাই করতে। আমি এখানে 3টা পার্টে অ্যাপ্লাই করেছি। বাড়তি যে পার্টগুলো আছে এই যে এখানে সবগুলোতে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো আমি সবগুলোই দেখাচ্ছি না, এগুলো আপনারা প্র্যাকটিস করে নেবেন। তো এই অবস্থা থেকে আমি এটাকে ওকে দিলাম এবং এখানে যে চেঞ্জেসগুলো আছে সেগুলো আমরা পূর্বের ক্লাসে দেখেছি। আমরা 3D টেক্সট নিয়ে যে ক্লাসটা ছিল সেগুলোতে আমি বোঝাইছি। তো সেম কাজগুলো এখানে আমি আর বাড়তি কিছু দেখালাম না। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আবারও 3D নিয়ে মজার কিছু কাজ দেখব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।